বেনাপোল পেট্রাপোল রেলপথে বন্ধ হয়ে গেছে খাদ্যসহ বিভিন্ন পণ্যের আমদানি রপ্তানি। গত ৬ মাস ধরে কোনো পণ্য না আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। বেনাপোল C&F স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, রেলে খাদ্যপণ্যের পাশাপাশি কাঁচামাল, ট্রাক্টর ও বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি করা হতো। রেলে পণ্য আমদানিতে সময় ও খরচ কমায় লাভবান হতেন ব্যবসায়ীরা। কিন্তু গত ৬ মাস ধরে আমদানি রপ্তানি না হওয়ায় চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। ভিসা জটিলতা সহ বিভিন্ন সমস্যা কেটে গেলে রেলে পণ্য আমদানির আশা করছেন রেল কর্তৃপক্ষ। প্রচুর পরিমাণে পণ্য রেল যোগে আমদানি হতো, কিন্তু হঠাৎ করে সেই আমদানিটা বন্ধ হয়ে গেছে। প্রায় 1 বছর আমদানি রপ্তানি রেলে কমে গেছে, যার জন্য রাজস্বও কমছে। যেরকম পূর্বে চাল, গম, পাথর, ভুট্টা সহ নিত্য প্রয়োজনীয় মালামাল আসতো, সাম্প্রতিক 6 মাসে কয়েকটি ট্রেন যোগে কিছু ট্রাক্টর এসেছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল থেকে যোগ দিয়েছেন সহকর্মী এম.এ. রহিম। এম.এ. রহিম, মূলত কি কারণে বেনাপোল এবং পেট্রাপোল রেলপথে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে এবং কবে নাগাদ এই আমদানি রপ্তানি স্বাভাবিক হবে, এই বিষয়ে কোনো ধরনের তথ্য আপনার কাছে রয়েছে কিনা? আমি প্রথম বলে রাখি, আমি এখন অবস্থান করছি দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোলের রেল স্টেশনের। যে রেল স্টেশনটা একটি ঐতিহাসিক রেল স্টেশন, যা স্বাধীনতা পরবর্তীতে এই রেল স্টেশন যে যেমন যাত্রীবাহী ট্রেন বা পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়। কিন্তু এই অবস্থার মধ্যে থেকেও, করোনার সময় থেকেও এই বেনাপোল রেল স্টেশন থেকে কলকাতা, বেনাপোল বা ভায়া যশোর পর্যন্ত এই রেলে পণ্য আমদানি হয়ে থাকতো। বিভিন্ন ধরনের পণ্য যেমন কমলা, আপেল, গম, ভুট্টা, চাউল সহ বিভিন্ন খাদ্য পণ্য আমদানি হয়ে থাকতো। সেই সাথে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পণ্য এই বন্দর দিয়ে আমদানি হয়ে থাকতো। সেক্ষেত্রে আমি একটু বলে রাখি যে আসলে এই বেনাপোল স্থল বন্দর যে ট্রেন স্টেশন, এই স্টেশনটিতে বিশেষ করে ভারতের সাথে বাংলাদেশের যে পাসপোর্ট জটিলতা, যারা বিজনেস করেন পাসপোর্ট জটিলতা বা অন্যদিকে এলসি সংকটের কারণে অনেকটা আমদানি কমেছে। সেক্ষেত্রে প্রতিদিন যে বেনাপোল দিয়ে যেমন এক্সপোর্ট ইম্পোর্ট হতো, ভারত থেকে আসতো 2 থেকে 30 ট্রাক পণ্য, অন্যদিকে ভারতে যেত প্রায় 1 থেকে 150 ট্রাক পণ্য, আর রেলেও হাজার হাজার টন পণ্য আমদানি হতো। সেক্ষেত্রে গত 6 মাসে কোনো খাদ্য পণ্য বেনাপোল রেল স্টেশন দিয়ে আমদানি হয়নি। তবে আমি রেল স্টেশন মাঝখানে আমাকে যারা জানিয়েছেন যে এখান থেকে শুধুমাত্র ট্রাক্টর আমদানি হচ্ছে, যার গত সর্বশেষ 11 অক্টোবর 100টি ট্রাক্টর বেনাপোল রেল স্টেশনে এসেছে। বা আমরা ব্যবসায়ীদের কাছে যারা জানতে চেয়েছি বা বন্দর সংশ্লিষ্টদের কাছে যারা জানতে চেয়েছি, আসলে এই ভিসা জটিলতা কমলে বা এলসি যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আবারও পূর্বে নেয় যেন ট্রেনে আমদানি বাড়বে, অন্যদিকে ট্রাকে আমদানি বাড়বে বলে জানিয়েছিল। বেনাপোল থেকে জানাচ্ছিলেন সহকর্মী।